হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ। বন্ধুরা, যারাই আমরা পিতা রয়েছি বা যারাই মাতা রয়েছি, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সন্তান যাতে ভালো থাকে এবং সে যাতে ভালোভাবে মানুষ হয়ে ওঠে এবং সমাজে যাতে একটা ভালো উপকারে আসে বা মানুষের যাতে কাজে আসে বা ভালো মানসিকতার মানুষ হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি বলবো, যারাই প্রেগন্যান্ট মহিলারা রয়েছেন বা তাদের হাসব্যান্ড রয়েছেন বা আপনি যেই এই ভিডিওটা দেখছেন না কেন, আপনার নিকট কোনো আত্মীয়র সাথে আজকের এই ভিডিওটা বন্ধুরা শেয়ার করবেন। কারণ আজকের এই ভিডিওটা এত বেশি ইম্পর্টেন্ট যে আপনি টাকা দিয়েও এই ভিডিও আপনি কিনে কিন্তু পাবেন না। কারণ আমাদের জীবনের একটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আমি একটু ৫ থেকে ১০ মিনিট ভিডিও হবে আলোচনা করব। অবশ্যই আপনাদের উপকারে আসবে। আপনি, আমি বা পৃথিবীর সকল মা-বাবাই চায় যে তাদের সন্তান যাতে ভালো হয় এবং সুস্থ হয়। বন্ধুরা, আপনার সন্তান সুস্থ এবং আপনার সন্তান মানসিকভাবে ভালো থাকার কিছু উপায় রয়েছে। তার কিছু প্রসেস রয়েছে। সেগুলো যদি আপনারা জানেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের সন্তানের মধ্যে ভালো মানসিকতার গুণগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। তার জন্য কিছু ইম্পোর্টেন্ট বিষয় রয়েছে, মনোযোগ দিয়ে বুঝে নিন। আপনার যে ছেলে বা মেয়ে রয়েছে, ছোট শিশুটা রয়েছে আপনার বাড়িতে, খুব বেশি দুষ্টুমি করে, চঞ্চলতা করে বা খুব বেশি দৌড়ঝাঁপ করে, কথা শুনে না, তার পিছনে বিভিন্ন কিছু কারণ রয়েছে। যখন কোনো সন্তান যখন মায়ের গর্ভে যখন সেই সন্তানের ব্রণের যখন জন্ম হয়, তখন সেখান থেকেই বন্ধুরা তার সবকিছু কিন্তু সৃষ্টি হওয়া শুরু হয়। মাতা এবং পিতার যে ডিএনএ থাকে, মাতা এবং পিতার যে জিন থাকে, সেখান থেকে বংশগতির ধারক এবং বাহক হিসাবে সে কিন্তু অনেক কিছুই পায়। অর্থাৎ মাতা এবং পিতার মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে বা আপনাদের মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে, তার বেশিরভাগ অংশ কিন্তু আপনার সন্তান পায়। বা আপনার বংশের যেকোনো কারো একটা জিন হয়তো ওর মধ্যে চলে গেছে, যার মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনার সন্তান বা সন্ততি সেগুলো কিন্তু পায়। তাই সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় হলো, ১ম এ সেটা ভেবে নিন, আপনি আপনার সন্তানের কাছে যে বিষয়টা আশা করছেন যে ও ভালো হবে, ও সমাজের জন্য ভালো করবে, সবার কথা শুনবে। সবার ১ম আপনার এবং আপনার স্ত্রী যিনি রয়েছেন, তাদের যে অর্থাৎ মাতা-পিতা দুজনের চারিত্রিক বৈশিষ্ট্যটা একেবারে সঠিক থাকা প্রয়োজন। কারণ আপনাদের যদি চারিত্রিক বৈশিষ্ট্যটা ঠিক না থাকে, তাহলে সেই যে আপনাদের মধ্যে যে খারাপ গুণগুলো রয়েছে, সেই গুণটা কিন্তু আপনার গর্ভে যে সন্তান রয়েছে, সেই সন্তানের মধ্যে অবশ্যই কিন্তু বন্ধুরা প্রতিফলিত হবে। সেটা আপনি বদলাতে পারবেন না। ন্যাচারালি সেটা আপনার সন্তানের মধ্যে চলে যাবে। তাই আপনার সন্তানকে ভালো করার পূর্বে সবার ১ম এ আপনার মানসিকতা, আপনার চিন্তাধারা, আপনার চিন্তাভাবনা, অন্যের প্রতি আপনার যে দৃষ্টিশক্তি রয়েছে, সেটাকে আপনাকে পরিবর্তন করা খুব বেশি প্রয়োজন। কারণ আপনি যদি সৎ মানসিকতার লোক হন, আপনি যদি অন্যের ভালো চান, আপনি যদি অন্য কারো ক্ষতি করতে না চান, তাহলে কিন্তু আপনার মধ্যে এই গুণগুলো থাকার ফলে এই গুণগুলো কিন্তু আপনার সন্তানের মধ্যে যাবে। আপনি যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানের মধ্যেও সেই ক্রিয়েটিভিটিটা অটোমেটিক জন্মসূত্রে সে কিন্তু পেয়ে যাবে। মায়েদের ক্ষেত্রে একটি ইম্পোর্টেন্ট বিষয় বলছি, সন্তান যখন গর্ভে থাকবে, তখন আপনারা যে কাজকর্ম করবেন, আপনারা যে আচার ব্যবহার করবেন, আপনাদের মনের মধ্যে যে চিন্তাধারাগুলো আসবে, সেগুলো যদি কোনো নেগেটিভ থটস হয়ে থাকে, তাহলে সেই নেগেটিভ চিন্তাধারাটা আপনার গর্ভের সন্তানের মধ্যে অবশ্যই কিন্তু প্রতিফলিত হবে। এবং সেটা আমার মুখের কথা নয়, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো যে মায়েরা বা বোনেরা আমার যারাই গর্ভবতী রয়েছেন, তাদের অবশ্যই কোনো খারাপ চিন্তা, কারো কোনো খারাপ ভাবনা বা কারো কোনো ক্ষতি করার চিন্তাধারা, এগুলো অবশ্যই আপনারা কখনো মনেও আনবেন না। না হলে তার কিন্তু এই খারাপ চিন্তাধারাটা আপনার সন্তানের মধ্যে কিন্তু প্রতিফলিত হবে। তো আমি বলব, যদি আপনারা একটা ভালো সন্তানের আশা করছেন বা আপনার গর্ভস্থ শিশুটা আপনি ভালো চাইছেন, তাহলে অবশ্যই যেমন পুষ্টিকর খাবার অবশ্যই আপনার গ্রহণ করা প্রয়োজন মা হিসাবে। যে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি চারিত্রিক বৈশিষ্ট্য যেটা, সেটা আপনার সবার ১ম ঠিক করা প্রয়োজন। তাই অবশ্যই যেকোনো সন্তান গর্ভে ধারণ করার পূর্বে ৬ মাস থেকে ১ বছর পূর্বে একজন পিতা এবং মাতার চিন্তাধারা করা প্রয়োজন যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা সঠিক রয়েছে কিনা এবং তারা যে চরিত্রের লোক রয়েছেন, তাদের সন্তানটাও কি সেই চরিত্রের চাইছেন কিনা। দেখুন, কার মনে ভালো রয়েছে, কার মনে খারাপ রয়েছে, সেটা আপনি নিজেও কিন্তু বুঝতে পারেন যে আপনি কারো জন্য ভালো চাইছেন না আপনি কারো জন্য খারাপ চাইছেন। তো তেমন যদি আপনার সন্তানটাকে আপনি ভালো করতে চান, তাহলে আপনার মধ্যেই ১ম ভালো গুণগুলো নিয়ে আসতে হবে, যা আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে ভালো যে গুণটা থাকবে, তাই কিন্তু বংশগতভাবে আপনার সন্তান কিন্তু সেটা পেয়ে যাবে এবং আপনার সন্তান একটা ভালো এবং সুস্থ সন্তান কিন্তু হবে এবং সেটাকে আপনাকে বলতে হবে না, সেইভাবেই সে কিন্তু গঠিত হবে। আর বাকিটা হলো পরিবেশ বা এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে আপনারা এই ভিডিওতে কমেন্ট করলে আমি ডিটেইলস একটা কোর্স বানিয়ে দেব এই বিষয়ে, যে গর্ভাবস্থায় থাকা অবস্থায় মারা আপনারা কি করবেন বা পূর্বে কি করবেন এবং পরে কি করবেন। সো অবশ্যই বন্ধুরা, আমি চাইবো ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার মতামত কি রয়েছে এই ভিডিও সম্পর্কে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পোর্টেন্ট ভিডিওতে। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।